এবিসি ত্রিভুজে 2 কোণ এ সমান 3 কোণ বি সমান 6 কোণ সি হলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত হবে? তোমরা মনে রাখবে কোশ্চেনে যখন এরকম সমান দিয়ে থাকবে তখন খুব সহজে আমরা করার জন্য এই কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি যদি বের করতে চাই, সেক্ষেত্রে কোণ এর যখন আমি বের করব তখন কোণ বি আর কোণ সিতে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো গুণ করে দিলেই আমরা কোণ এর পেয়ে যাব। তো কোণ বিতে এখানে 3 আছে, এখানে কোণ সিতে 6 আছে, 3 6 গুণ করলে 18, এটা কোণ এ হয়ে গেল। একইভাবে কোণ বিতে যখন যাব তখন কোণ এ আর কোণ সির সংখ্যাগুলোকে গুণ করব। তো কোণ এতে এখানে সংখ্যা 2 আছে, কোণ সিতে এখানে সংখ্যা 6 আছে, 2 6 গুণ করলে 12 হচ্ছে। একইভাবে কোণ সিতে যখন আমি যাব সেক্ষেত্রে কোণ এ আর কোণ বির সংখ্যা দুটোকে গুণ করব। কোণ এতে এখানে কত আছে? 2 আছে, কোণ বিতে এখানে 3 আছে, 2 3 গুণ করলে 6 হচ্ছে। তো যেহেতু অনুপাতে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা যদি কাটাকুটি যায় করবো, না হলে করবো না। তো কাটাকুটি যাচ্ছে, আমি একেবারে পুরো 6 দিয়ে কাটছি। তো পুরোপুরি 6 দিয়ে কাটলে দেখো 6 3 18, 6 2 12, 6 1 6। এবার তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তো ওটা তো সঠিকভাবে হচ্ছে। তো অনুপাতের দিক দিয়ে যদি আমরা দেখি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে? 3 এর সাথে এখানে 2 যোগ করলে 5, তার সাথে 1 যোগ করলে 6 হচ্ছে। তাহলে অনুপাতের দিক দিয়ে যোগফল 6 হচ্ছে, যেটা সঠিকভাবে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। কাটাকুটি করলে এখানে 6 1 6, 6 দিয়ে 180কে কাটলে 30। তাহলে এই 1 সমান সঠিকভাবে 30 ডিগ্রি। কোশ্চেনে জিজ্ঞেস করছে ক্ষুদ্রতম কোণের মান কত। ক্ষুদ্রতম কোণ এখানে 1 অনুপাতে 1 সমান সঠিকভাবে 30। অপশন ডি সঠিক উত্তর। তোমরা কমেন্ট করে জানাবে বৃহত্তম কোণের মান কত।